আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের ডিএস তে কি কি আছে? ঠিক আছে। ডিএস তে আমাদের সিলেবাসে ফার্স্টে আছে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, দেন আছে হচ্ছে সার্চিং অ্যান্ড সর্টিং, তারপরে আমাদের আছে স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, ট্রি, আর হচ্ছে গ্রাফ, তারপরে ম্যাট্রিক্সও আছে একটু। আচ্ছা, বেসিক্যালি আমরা ডেটাকে স্টোর করার জন্য, মানে আমার কাছে ধর অনেকগুলো ইন্টিজার রয়েছে, বা ধর আমার কাছে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, এই ধরনের ডেটাকে স্টোর করার জন্য আমরা কি ইউজ করেছি এতদিন? অ্যারে। আর বেসিক্যালি আমরা অ্যারে ইউজ করেছি কারণ স্ট্রিংটা তো আলটিমেটলি একটা অ্যারেই, একটা ক্যারেক্টার অ্যারে। তার মানে বলতে পারি ডেটাকে, যে কোনো ধরনের ডেটাকে স্টোর করার জন্য আমি ইউজ করছি একটা স্ট্রিংকে, সরি, একটা অ্যারেকে। অ্যারে কাজ কি? অ্যারে কাজ হচ্ছে সেখানে অনেকগুলো ভ্যালুকে আমি স্টোর রাখতে পারি। তো এবারে দেখলাম যে আমার কাছে ভ্যালু স্টোরের জন্য একটা আছে হচ্ছে অ্যারে, আরেকটা আছে হচ্ছে, এবার আমাদের কাছে আসবে লিঙ্ক লিস্ট। তার মানে অ্যারে আর লিঙ্ক লিস্ট, এই দুটো জিনিস হচ্ছে জাস্ট কোনো একটা ভ্যালুকে স্টোর করার প্রসিডিওরটা। ঠিক আছে, যে আমি ভ্যালুটাকে কিভাবে স্টোর করব। এবারে এই স্টোরেজের মেকানিজম যেগুলো আসছে, তার মানে অ্যারে আর লিঙ্ক লিস্ট হয়ে গেল। এবার স্টোরিং এর স্টাইলটা মানে কি? মানে ধর অ্যারে যদি এখন একটা ফ্ল্যাট হয়, এই লিঙ্ক লিস্ট হচ্ছে একটা বাড়ি। ঠিক আছে, তার মানে কি এটা ভ্যালুকে রাখার দুটো কায়দা। এবার ধর এই যে দুভাবে ভ্যালু রাখা যাচ্ছে, ভ্যালুকে স্টোর করার প্রসেসের মধ্যে আবার চলে আসছে দুই ধরন, একটা হচ্ছে স্ট্যাক, আর একটা হচ্ছে কিউ। ঠিক আছে, স্ট্যাক কিউ মানে কি? স্ট্যাক আর কিউ হচ্ছে দুটো নিয়ম। ফর এক্সাম্পল ধর আজকে ফ্ল্যাট হোক বা বাড়ি হোক, বলা হলো কি একজন বলছে যে আমার বাড়িতে কলেজেবল গেটটা আগে থাকবে, দেন দরজা থাকবে। আরেকজন বলছে যে না, আমার বাড়িতে আগে দরজা থাকবে, দেন কলেজেবল গেটটা থাকবে। তার মানে কি এই দরজা আগে বা কলেজেবল গেটটা আগে, এই দুটো কিন্তু প্রসেস। এই দুটো হচ্ছে বাড়ির জন্য খাটবে, অ্যাজ ওয়েল এস ফ্ল্যাটের জন্য খাটবে। তার মানে এই যে স্ট্যাক আর কিউ, এই দুটো হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসটা অ্যারের জন্য খাটবে, অ্যাজ ওয়েল এস লিঙ্ক লিস্টের জন্য হবে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তো এইগুলো আছে। তারপরে আছে আমাদের আরো প্রসেস, সেটা হচ্ছে ট্রি। ট্রিটাও সেম জিনিস, যে একটা কায়দা। কেউ বলছে আমি এরকম ভাবে করবো যে একটা বড় গ্রিল থাকবে, সেখানে একটা ছোট অংশ থাকবে, যেটা স্কুলে হয় দেখবি অনেকের, একটা ছোট গেট থাকে ঢোকার জন্য, আর একটা বড় মেন গেট থাকে, বা বাড়িতেও হয়। তো এইগুলো হচ্ছে বিভিন্ন কায়দা। ধর ট্রি আছে, আরেকটা হচ্ছে গ্রাফ আছে। ট্রি আর গ্রাফ বেসিক্যালি ওই ফ্ল্যাট বা বাড়ি, অথবা বলতে পারিস অ্যারে বা লিঙ্ক লিস্ট, এইগুলোর মধ্যে একটা প্রসেস, যেইটা দু ধরনের জন্যই হয়, মানে দু ক্ষেত্রেই খাটে। ঠিক আছে, এই একটা হচ্ছে পার্ট আছে যেটা হচ্ছে তো স্টোরিং প্রসিডিওর। তার মধ্যে হচ্ছে মানে স্টোর করার জায়গা দু ধরনের হয়ে যাচ্ছে, আর স্টোর করার মানে স্টোর করে সাজানোর প্রসেসটা আবার আলাদা হয়ে যাচ্ছে। আরেকটা পার্ট চলে আসে ডেটা স্ট্রাকচার, সেটা হচ্ছে অলরেডি তোরা সার্চিং করেছিস। আরেকটা হচ্ছে সর্টিং। সার্চিং মানে কি? সার্চিং মানে হচ্ছে আমার কাছে অনেকগুলো ভ্যালু আছে, সেইখান থেকে পার্টিকুলার কোন একটা ভ্যালু প্রেজেন্ট আছে কি নেই সেটা আমাকে বলতে হবে। তার মধ্যে একটা আমরা জানি অলরেডি, সেটা হচ্ছে লিনিয়ার সার্চ। আরেকটা আমরা কিছু কিছু জানি, সেটা হচ্ছে বাইনারি সার্চ। সার্চিং এ লিনিয়ার সার্চ আছে, বাইনারি সার্চ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওই ইন্টারপোলেশন সার্চ বলে একটা আছে। ঠিক আছে,
বাট এই দুটো হচ্ছে মেন ইম্পর্টেন্ট। সর্টিং মানে হচ্ছে আজ যে আমার কাছে অনেকগুলো ভ্যালু আছে, ফর এক্সাম্পল 5, 6, 1, 2, 7, 4, এইটাকে হচ্ছে আমাকে আইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তো এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে কি হবে, 1, 2, 5, সরি, 1, 2, 4, 5, 6, 7 এগুলো। আবার এটাকে আমি ডিসেন্ডিং অর্ডারে সাজালে কি আসবে, 7, 6, 5, 4, 2, 1। তার মানে ভ্যালুগুলোকে আমি আইদার অ্যাসেন্ডিং অর্ডার, মানে আমি ছোট থেকে বড় সেই অর্ডারে সাজাচ্ছি, অথবা আমি ডিসেন্ডিং অর্ডার, দ্যাট মিনস বড় থেকে ছোট আমি সেই অর্ডারে ভ্যালুগুলোকে সাজিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমার সর্টিং। এবার এই সর্টিংটা করবো কি করে, তারও আবার বেশ কিছু প্রসেস আছে। তার মধ্যে একটা আমরা জানি অলরেডি, ওয়েল নোন, সেটা হচ্ছে বাবল শর্ট। কালারটা খুব বাজে হবে। একটা আমরা জানি সেটা হচ্ছে বাবল শর্ট। তারপরে আমরা দেখবো হচ্ছে সিলেকশন শর্ট। তারপরে দেখবো হচ্ছে ইনসারশন শর্ট। তারপরে দেখবো হচ্ছে আমরা কুইক শর্ট। তারপরে দেখবো হচ্ছে আমরা মার্জ শর্ট। এই 5 ধরনের রয়েছে। একটা হচ্ছে বাবল শর্ট, সিলেকশন শর্ট, ইনসারশন শর্ট, কুইক শর্ট, মার্জ শর্ট, এগুলো মেন। এরপরে যখন আমরা ট্রিটা শিখবো, ট্রি আর গ্রাফ, তারপরে একটা চলে আসবে হচ্ছে আমাদের কাছে হিপ শর্ট। ঠিক আছে, এবার বলতে পারিস যে সর্টিং তো সর্টিং, এটার জন্য আমার এতগুলো কায়দার কি দরকার। তখন বলছে যে আজকে এতগুলো কায়দা বা এত যে ব্যাপার, মানে আমি একটা কোড লিখে ফেলছি, তারপরে বলা হচ্ছে না এতগুলো কোড, এই তোমার কোডলে 4টে লাইন আছে, এটাকে দুখানা লাইনে লেখা যায়। তখন একজন এসে বললো যে এটাকে দুখানা লাইনে আমি লিখে দেবো, তখন বলছে এই কোডটা ভালো কোড। তাহলে এই যে কোডটা অপটিমাইজ করার কি প্রয়োজন, তখন বলছে যে কোড যদি অপটিমাইজ না করি তাহলে কোডের নাম্বার অফ লাইন প্রথম কথা অনেক বেড়ে যাবে। সেকেন্ড কথা হচ্ছে কোডটা যেই ডেটাকে স্টোর করবে, স্টোর করার জন্য অনেক জায়গা লাগবে। থার্ড বলছে কোডটা আমার যদি অনেক বড় হয়ে যায়, পুরো প্রসেসটা চলতে অনেক সময় লেগে যাবে। তখন বলা হলো তাহলে আরেকটা জিনিস আমি নিয়ে চলে আসি, সেটা হচ্ছে কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটির মধ্যে একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, আরেকটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। ঠিক আছে, তার মানে টাইমের ভালো খারাপ এই ব্যাপারটা, অ্যাজ ওয়েল অ্যাজ স্পেসেরও ভালো খারাপ এই ব্যাপারটা। এবার টাইম কমপ্লেক্সিটি যখন আসছে, তখন টাইম কমপ্লেক্সিটি হোক অথবা স্পেস কমপ্লেক্সিটি হোক, সেখানে আমার 3টে কেস নিয়ে চলে আসছে। কি কেস? একটা হচ্ছে বেস্ট কেস, একটা হচ্ছে অ্যাভারেজ কেস, আরেকটা হচ্ছে আমার ওর্স্ট কেস। এই 3 ধরনের কেস আমার এখানে নিয়ে চলে আসছে। এবার এখানে বেস্ট কেস মানে কি বোঝায়, আজকে ধর এটা আমার বাড়ি, এখানে আমি থাকি, আরেকজন থাকে হচ্ছে ইয়ারটাতে। এবার কেউ দেখা গেলো আমার বাড়িতে এসে ফোন ফেলে গেছে। ঠিক আছে, এবার সে বাড়ি চলে গেছে, বাড়ি গিয়ে আমাকে অন্য কারো ফোন দিয়ে ফোন করছে, বলছে স্যার আমি কি তোমার বাড়িতে ফোন রেখে চলে এসেছি। আমি বললাম, হ্যাঁ। এবার ফোনটা যদি তাকে ফেরত পেতে হয়, তখন 3 ধরনের কেস হতে পারে। একটা হচ্ছে সেই লোকটা, সেই স্টুডেন্টটা কি করছে, আমার বাড়িতে পুরো হেঁটে আসছে, এসে ফোনটাকে নিচ্ছে, দেন আবার চলে যাচ্ছে। যদি আমার বাড়িতে পুরো আসতে হয়, দেন ফোনটা নিয়ে আবার বাড়ি ফিরতে হয়, সেইটা তার কাছে হচ্ছে ওর্স্ট কেস, মানে সবচেয়ে বাজে কন্ডিশনে এটা হবে। আরেকটা কেস ধর এরকম হলো যে স্টুডেন্টটা তার বাড়ি থেকে বেরিয়েছে, বেরিয়ে এসছে, মানে রাস্তায় আসছে, আমিও বললাম যে ওই একই টাইমে আমিও বাড়ি থেকে বেরোচ্ছি এবং আমিও যাচ্ছি। ঠিক আছে, এবার রাস্তা মাঝখানে দুজন মিট করেছে, দেন আমি ফোনটাকে দিয়ে দিলাম। এইটা হচ্ছে তার জন্য অ্যাভারেজ কেস, মানে খুব ভালোও না আবার খুব খারাপও না। এর জন্য মানে স্টুডেন্টের জন্য সবচেয়ে বেস্ট কেস কি হবে, সবচেয়ে বেস্ট কেসটা হচ্ছে আমি ওকে বললাম আচ্ছা তুই ফোনটা ফেলে গেছিস, তাহলে শোন না আমি তোর বাড়ি ওখানে যাবো, তোকে আমি ফোনটা দিয়ে দেবো। তার মানে ওইটা সবচেয়ে বেস্ট ওর কাছে। কেন বেস্ট ওর কাছে? বিকজ ওকে বাড়ি থেকে বেরোতে হচ্ছে না, তো আমি গিয়ে দিয়ে চলে আসছি। তার মানে এটা হচ্ছে বেস্ট কেস।
ঠিক এরকমভাবে টাইমের রেসপেক্টেও অ্যাজ ওয়েল অ্যাজ স্পেসের রেসপেক্টেও এই বেস্ট অ্যাভারেজ আর ওয়ার্স্ট কেসগুলো হয়। তো এই ব্যাপারটাই আমাদের ডিএসএতে আছে, আর কিছু এক্সট্রা নেই। বল ডাউট আছে কিনা? এবার চলে আসি আমরা এটা টাইম কমপ্লেক্সিটি আমরা পরে করব। আপাতত আমরা ঢুকি হচ্ছে সার্চিং আর শর্টিং এ। সার্চিং এর মধ্যে আমরা ফার্স্ট যেটা আগেও দেখে এসেছি সেটা হচ্ছে লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চে কি হয়? লিনিয়ার সার্চে বলে যে আমার কাছে একটা অ্যারে থাকবে, এই অ্যারের মধ্যে আমার বেশ কিছু ভ্যালু থাকবে, লাইক 10, 5, 7, 13, 21, 15। এই অ্যারে সাইজ n ধরে নিচ্ছে হচ্ছে আমি 6। তার মানে অ্যারে ইন্ডেক্সিংটা আমার স্টার্ট হবে হচ্ছে 0 থেকে 1, 2, 3, 4, 5 অবধি। ইউজার বলবে একটা ভ্যালু ধরো হচ্ছে 13, এই ভ্যালুটাকে এই অ্যারের মধ্যে সার্চ করতে হবে এবং বলতে হবে যদি প্রেজেন্ট থাকে তাহলে কোন ইন্ডেক্সে প্রেজেন্ট আছে। এইটা করার জন্য আমরা কি করি, আমরা একটা লুপ নিই, একটা ইটারেটর নিই আই। আমি চেক করি আই যেখানে দাঁড়িয়ে আছে, মানে আই যে ইন্ডেক্সে দাঁড়িয়ে আছে সেই ইন্ডেক্সে প্রেজেন্ট ভ্যালুটা এইটা ইউজারে খুঁজতে যাওয়া ভ্যালুর সাথে সেম হচ্ছে কিনা। ঠিক আছে? যদি সেম হয় তাহলে কি হবে, তাহলে আমি বলে দেবো আই এখন যে ইন্ডেক্সে দাঁড়িয়ে রয়েছে সেই ইন্ডেক্সের ভ্যালুটাই হবে হবে হচ্ছে ওটার ইন্ডেক্স নাম্বার। এবার আমি দেখতে পাচ্ছি ইউজার খুঁজতে যেতে 13, আই এখন দাঁড়িয়ে আছে কোথায়, 10-এ। 10 আর 13 এই দুটো কি ইকুয়াল? বলছে না, দুটো ইকুয়াল নয়। তখন আমি কি করব, আইকে আমি এক ঘর শিফট করব। আইকে আমি এক ঘর শিফট করলাম, দেন আমি বলছি এইটা কি ইকুয়াল? বলছে না, আমি চলে গেলাম। দেন আমি বলছি এটা এটা কি ইকুয়াল? বলছে না, আমি আবার চলে গেলাম। দেন আমি বললাম এটা কি ইকুয়াল? বলছে হ্যাঁ। যখনই দেখলাম ইকুয়াল হয়ে যাচ্ছে তখন আমি বলে দেবো যে আই দাঁড়িয়ে আছে 3 নম্বর ইন্ডেক্সে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 3। তাহলে এইটাই হচ্ছে আমার লিনিয়ার সার্চ। এবারে যদি ইউজার বলে যে আমাকে একটা ভ্যালু সার্চ করতে হবে যেটা হচ্ছে 18, তখন আমি দেখবো কি যে না এখনও তো মিলছে না, তাহলে আমি আইটাকে আগিয়ে নিয়ে চলে আসবো। আমি বলবো এখন কি মিলছে? বলছে না, আমি আগিয়ে নিয়ে এলাম। মিলছে না, আমি আগিয়ে নিয়ে চলে এলাম। এবার আমি কি করছি, আমি দেখতে পাচ্ছি আই যে আমার ইটারেটারটা সেটা আমার এর থেকে বাইরে বেরিয়ে গেল। এই মোমেন্টে আমি বলছি যে যখন বাইরে বেরিয়ে গেছে তাহলে এইটা তো প্রেজেন্ট নেই, কারণ আমি তো খুঁজেই পাইনি। তো এইটা হচ্ছে আমার লিনিয়ার সার্চ। এবার এটাকে কোডে করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে ফার্স্ট অফ অল এটাকে ইনপুটে নিতে হবে। সেকেন্ড হচ্ছে ইউজার যে ভ্যালুটাকে খুঁজতে চাইছে সেই ভ্যালুটাকে ইনপুটে নিতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে ইন্ডেক্স নাম্বারটা স্টোর করার জন্য আমি এরকম ইন্ট আইডেক্স ইকুয়াল টু -1 লিখে দেবো। দেন আমি কি করবো, দেন আমি একটা লুপ ঘোরাবো যে ফর ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দেন n, আই প্লাস প্লাস। এবার আমি চেক করব ইফ এটা নাম দিচ্ছি আমি এরার নাম, তাহলে এরার অফ আই ইকুয়াল টু ভ্যাল কিনা। যদি ভ্যাল হয়ে যায় তাহলে আইডিএক্স এর মধ্যে আমার আইটা পড়ে যাবে, আর এখানে একটা আমি ব্রেক লিখে দেবো। তার মানে আমি পেয়ে গেছি। বাইরে এসে আমি সার্চ করব ইফ
আইডিএক্স যদি ইকুয়াল টু -1 হয়, মানে ধর ফার্স্টে আমি -1 রেখেছিলাম এই সেন্সে যে কোনো ভ্যালু পাওয়া যায়নি, ঠিক আছে, নো ভ্যালু ফাউন্ড। এবার যদি এই লুপটা ঘোরে এবং যদি এই ইফটা মিলে যায়, সেই সময় কি হবে, আমার এখানকার যে ইন্ডেক্স নাম্বারটা আছে, আমার এখানকার যে ইন্ডেক্স নাম্বারটা আছে, সেই ইন্ডেক্স নাম্বারটা এখানে এসে আইডিএক্স এর মধ্যে স্টোর হয়ে যাবে। দেন হচ্ছে আমি ব্রেকটাকে লিখবো। এবার যদি আইডিএক্স এর মধ্যে আমার ইন্ডেক্স নাম্বারটা স্টোর হয়ে যায়, তাহলে কি আছে, ওখানে আমার ইন্ডেক্স নাম্বারটা স্টোর আছে, আর আমি এখান থেকে ব্রেকটাকে লিখে দিয়েছি। দেন আমি নিচে কি করছি, ইফ আইডিএক্স যদি আমার -1 হয়, -1ই পড়ে আছে, মানে এই পার্টটা ঘটেনি, এই পার্টটা ঘটেনি, মানে লুপটা ঘুরেছে কিন্তু এই ভ্যালুটাকে কোথাও পাওয়া যায়নি, রাইট? তার মানে আমি এখানে বলতে পারি যদি ভ্যালুকে না পাওয়া যায়, এখানটা আমি প্রিন্ট এফ করে নো ভ্যালু ফাউন্ড, এলস আমি প্রিন্ট এফ দিয়ে যে ভ্যালু ফাউন্ড অ্যাট ইন্ডেক্স নাম্বার পার্সেন্টেজ ডি বলে আমি আইডিএক্স কে প্রিন্ট করে দিচ্ছি। তো এইটা হয়ে যাবে কোডটা। ডাউট আছে কোনো? আচ্ছা, রাজদীপ। আচ্ছা, এবারে এই সেম জিনিসটা যদি আমাকে বলে যে তুমি রিকারশন দিয়ে করো, এই সেম জিনিসটা বলে তুমি রিকারশন দিয়ে করো, যদি সেম জিনিসটা আমাকে রিকারশন দিয়ে করতে বলে, তখন আমি কি করব? ফার্স্ট অফ অল, রিকারশনটা আমার বুঝতে হবে, রিকারশনে কি হয়। আমরা জানি রিকারশনে দুটো কেস থাকে, একটা হচ্ছে বেস কেস, আর একটা হচ্ছে আমার, আমি বলেছিলাম এটা ফাইনাল ইমপ্লিমেন্টেশন। তাহলে তাহলে ভাব, আমাকে একটা যদি অ্যারে দিয়ে দেয়, আমি ওপরটা কপি করে নিচ্ছি, আমি দেখবি পড়ানোর সময় রিকারশনে বলেছিলাম যে বেস কেসে আমি সেটাই ভাববো যেটা হচ্ছে সবচেয়ে কম হতে পারে, ঠিক আছে? এবার খেয়াল কর যে এখানে যদি আমাকে সার্চটা করতে হয় রিকারশনের থ্রুতে, তখন আমাকে একবার সার্চটা করে দেখাতে হবে, রাইট? রিকারশন তাই তো করি, আমরা একটা কাজ আমরা করে দিই, তাই তো, হ্যাঁ কি না? আচ্ছা, তো এইখানে একটা জায়গায় সার্চটা করে আমাকে দেখিয়ে দিতে হবে, বাকি পার্টটা কে করবে, বাকি পার্টটা রিকারশন নিজে করে আনবে, রাইট? এবারে এবারে আমি ভাবছি যে আমি যখন সার্চ করব, তখন কোনটাকে নিয়ে করলে ভালো হয়, 15 রেসপেক্টে ভাববো নাকি 10-এর রেসপেক্টে ভাববো? এইটা ভাবার জন্য আমাকে ফার্স্টে দেখতে হবে যে আমি রিকারশনে যে ফাংশনটা বানাবো, ধর এখানে লিখছি আমি ইন্ট লিনিয়ার সার্চ, এই ফাংশনের প্যারামিটার হিসেবে কি কি আসবে? অ্যারে আসবে, দেন অ্যারে সাইজটা আসবে, দেন ভ্যালুটা আসবে। এবার এই ফাংশনে প্যারামিটার হিসেবে কি কি আসবে? এই তিনটে আসবে। এবার ভাব, যদি আমাকে কোনো একটা ভ্যালুকে চেক করতে হয় যে এইটা ভ্যালের সাথে ইকুয়াল কিনা, তখন কোনটাকে ধরে করলে ভালো হয়, লাস্টটা নাকি ফার্স্টেরটা, বল? আমি বলতে গেছি লাস্টেরটা, কেন?
তাহলে তো জিরো থেকে করলে ভালো হয়, জিরোটা আমি করে দেবো, বাকিটা বলবো তুই করে আন। হ্যাঁ, লাস্টটা বিকজ আমার এখানে এন আছে। এবার আমি বলবো যে n-1 মানে এই ইন্ডেক্সটা করে ফেলবো, জিরো থেকে n-2টা তুই করে নিয়ে আয়। এবার তুই বলতে পারি দুটো তো সেম ব্যাপার, তাহলে আমি কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে লাস্টে যে জিরোতে চলে যাবে সেটা আমি জানি, ঠিক আছে, এটা আমি জানি। এন এর সাইজটা আমি জানি না, রাইট? আমি যদি জিরো থেকে স্টার্ট করি, তাহলে এক থেকে আমাকে বলে দিতে হবে যে এক থেকে এন অব্দি যা। তার মানে এইখানে শুধু এন আছে, এককে পাস করার মধ্যে কোনো ভেরিয়েবল নেই। তখন তো আমার দুটো ভেরিয়েবল লাগবে না, স্টার্টিং আর এন্ডিংটা। বুঝতে পেরেছিস ডিফারেন্সটা কোথায়? না বুঝলে বল, আমি আরেকবার বলছি আমি। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। ও, ঘুমিয়ে পড়ছিস নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কি করলাম আমি? আমি এবার ভাবছি যে বেস কেস কন্ডিশনে আমাকে এমন একটা সিনারিও ভাবতে হবে যেখানে হচ্ছে অ্যারের সাইজটা সবচেয়ে কম হয়। তাহলে অ্যারের সাইজ সবচেয়ে কম কি হতে পারে? জিরো। আর যদি জিরো হয় তার মানে কি বোঝাবে? আর মানে কি, মানে আমি বলছি অ্যারের সাইজ যদি জিরো হয় তার মানে কি বোঝাবে? হুম, তার মানে ইউজার যে এলিমেন্টটা খুঁজতে চাইছে সেটাই প্রেজেন্ট নেই, তাই তো? তাহলে আমি লিখছি ইফ এন যদি জিরো হয়, রিটার্ন -1। -1 কেন? কোনো ভ্যালু নেই তাই। এলস আমি চেক করছি ইফ এয়ার অফ n-1 যদি ভ্যালের সাথে ইকুয়াল হয়, রিটার্ন হয়ে যাবে হচ্ছে n-1, মানে ইন্ডেক্সটা। এর সাইজ যদি এখন n হয় তখন তো এটা তো n-1 ইন্ডেক্স না। এলস রিটার্ন হয়ে যাবে ফাংশনটাকে বলছি ফাংশনটাকে বলছি তোকে আমি এটাকে পাস করছি, আর একটা করে দিয়েছি আমি, তুই n-1 এর জন্য করে নিয়ে আয় এই নে ফেলটা। ব্যাস, রিকাশনটা হয়ে গেল। ডাউট আছে কোনো? ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসছি বাইনারি সার্চ। বাইনারি সার্চে কি বলা হয়? যে অ্যারেটা আমার সর্টেড থাকবে। তার মানে আজকে আমি যেটা বানাচ্ছি
এইটা শর্টেড থাকবে এবং ইউজার, আচ্ছা এটা সাইজ কত হবে, 8। ইউজার যে কোনো একটা ভ্যালু এখান থেকে খুঁজতে বলবে। বাইনারি সার্চের প্রসেসটা কি? তাহলে এখানে কি করবো আমি, আমি আই আর জে দুটো ভেরিয়েবল নিলাম। আই হচ্ছে অ্যারেটার প্রথম ইন্ডেক্সকে পয়েন্ট করছে, জে হচ্ছে অ্যারেটার লাস্ট ইন্ডেক্সকে পয়েন্ট করছে। এবার আমার কাজ হবে কি, আমার কাজ হবে প্রথমে মিডটাকে বের করা। মিডকে আমি পাবো কি করে, মিডকে হচ্ছে আমি আই প্লাস জে বাই টু করবো। আই প্লাস জে, এখানে আই ভ্যালু হচ্ছে 0, জে ভ্যালু হচ্ছে আমার 7। তাহলে 0 + 7 বাই টু করলে 3 হয়। তাহলে মিড হচ্ছে আমার 3। ঠিক আছে, এবার আমার দেখতে হবে যে ইউজার যেই এলিমেন্টটা সার্চ করতে চাইছে সেই এলিমেন্টটা যদি আমার মিডের থেকে বড় হয় তাহলে এলিমেন্টটা নিশ্চয়ই মিডের ডান দিকে থাকবে। আর যদি এলিমেন্টটা মিডের থেকে আমার ছোট হয় তাহলে এলিমেন্টটা মিডের বাঁ দিকে থাকবে। আর যদি এলিমেন্টটা মিড হয়ে যায় তখন হচ্ছে আমি মিডের যে ইন্ডেক্স নাম্বারটা আছে সেই ইন্ডেক্স নাম্বারটাকে আমি রিটার্ন করে দেবো। ঠিক, এবারে ধর ইউজার A40 খুঁজছে, আর মিড মানে কত, তাহলে 40 কোন দিকে আছে? আচ্ছা, জে এর দিকেই আছে বললাম কি করে, বিকজ এটা সর্টেড, রাইট? তাহলে আমি কি করছি, আমি লিখছি ইন মিড ইকুয়াল টু আই প্লাস জে বাই টু। এবার আমি চেক করব ইফ এয়ার অফ মিড যদি ইকুয়াল টু ভ্যাল হয় তাহলে রিটার্ন চলে যাবে মিডটা। কেন মিড রিটার্ন যাবে, বিকজ মিডের ইন্ডেক্সে আমি পেয়ে গেছিলাম। কিন্তু যদি এয়ার অফ মিডটা ভ্যালু থেকে বড় হয় তাহলে আমার এই জোনটায় ভ্যালুটা প্রেজেন্ট আছে, রাইট? যদি এই জোনটায় ভ্যালুটা প্রেজেন্ট থাকে তাহলে এই জোনটার স্টার্টিং ইন্ডেক্স নাম্বার কত হবে, 0 হবে। এন্ডিং মিডের আগে হয়ে যাবে, তার মানে যে এখন মিডের আগে চলে আসবে। তাহলে আমি লিখতে পারি জে ইকুয়াল টু মিড -1 হবে।
এলস এলস মানে ভ্যালুটা এবার বড়, ভ্যালু বড় আছে মানে ও রয়েছে এই জায়গাটাতে, এই জায়গাটা যদি থাকে তাহলে আইটা আমার এখানে চলে আসবে, দেন এই জায়গায়ও থাকবে। তার মানে এলসিফ দিয়ে কি হবে, আই ইকুয়াল টু মিড প্লাস ওয়ান। এবং ধর এখন যদি আমার এক্সাম্পলটা ভাবি, তাহলে 40 আছে, তাহলে বেসিক্যালি আই ইকুয়াল টু মিড প্লাস ওয়ান, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। যদি এটা হয়ে যায় তাহলে কি হবে, আইটা আমার এখানে চলে এলো। এবার আমাকে আবার মিডটা বের করতে হবে। মিড আমি আবার কি পারবো, 4+7/2 মানে 5 আসবে। 5 যদি আসে তাহলে এখন হচ্ছে এটা মিড। পরের বার দেখছি আমি যে এটা ভ্যালুর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে মিডের যে ইন্ডেক্স নাম্বার 5 এটা হচ্ছে আমার রিটার্ন হয়ে যাবে। কিন্তু যদি এরকম কেস হয়, ধর আজকে আমি সার্চ করছি কিন্তু দেখা যাচ্ছে তাই পাচ্ছি না, ধর ইউজার 38 দিয়েছে, তাহলে এখন তো মিড এটা চলে এসছে, 38 ছোট, তার মানে যে আমার এখানে শিফট করে গেছে। এবার আইও ওখানে, যেও এখানে, 38 তো নেই। পরের বার যে সামনে চলে যাবে, আই পিছিয়ে যাবে। তার মানে যখন, মানে অলওয়েজ কি হবে, আই আমার লেস দেন জে হবে, অলওয়েজ লেস দেন ইকুয়াল টু জে হবে। কিন্তু কোনো এক সময় যদি আইটা বড় হয়ে যায় জের থেকে, মানে আই সামনে এগিয়ে গেছে কিন্তু যে আবার এদিকে চলে এসেছে, এরকম কেস যদি হয়ে যায়, তখন আমি বুঝে যাবো যে ওই এলিমেন্টটা প্রেজেন্ট নেই অ্যাকচুয়ালি। তাহলে আমি এটা এখানে করতে পারি, আমি এখানে লুপ লিখতে পারি যে ওয়াইল আই যতক্ষণ আমার লেস দেন ইকুয়াল টু জে আছে ততক্ষণ এটা চলবে। আই আমার যতক্ষণ জে সমান বা ছোট, মানে যতক্ষণ বলতে পারি পাতি বাংলা কথা, যতক্ষণ আইটা আমার বাদিকে আছে, জে আমার ডান দিকে আছে, ততক্ষণ লুপটা ঘুরবে। যদি আই আমার জে ডান দিকে চলে যায় তার মানে সেটা প্রেজেন্ট নেই। ক্লিয়ার রাজদীপ? এবার এটা রিকার্শনটা ভাব কি হবে। আমি এটা ডিজিউমি করে নিই, তাহলে আমি এটা নিয়ে চলে এলাম। দেন কি হবে, দেন 5 আমার এখানে এলো, 2 এখানে গেল, 10 হলো, 9 হলো, 15 হলো, 12 এলো। এরপরে আমি জে কে এখানে নিয়ে চলে আসছি আবার, জে প্লাস ওয়ান হচ্ছে আমার এটা, জে আর জে প্লাস ওয়ান মানে আরেকবার সলভ হবে। সলভ হওয়ার পর কি হবে, 5, 2, 10, 9, 12 আর 15। তাহলে 15 আমার লাস্টে এসে ফিক্সড হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ কি না? ওকে, তাহলে ভাব বাবল শট আমি কি করছি। আমি ফার্স্টে দেখলাম এখানে যদি এরকম এলিমেন্টগুলো থাকে, আমার কাজ হচ্ছে সবচেয়ে বড়টাকে লাস্টে ফিক্স করা, তারপরে ওর থেকে জাস্ট একটু বড়টাকে তার আগে ফিক্স করা, এরকম করতে করতে চলে আসে। তো আমি দেখতে পাচ্ছি যদি এখানে টোটাল নাম্বার অফ এলিমেন্টস 6 হয়, তাহলে টোটাল 5 খানা স্টেপে আমি ওটাকে শর্ট করে দিতে পারছি। তাহলে আমি বলছিলাম যে এন যদি আমার সাইজ হয়, নাম্বার অফ স্টেপ আবার n-1 হবে। তার মানে আমি যদি একটা লুপকে ঘোরাই,
যে লুপটা আমার 1 থেকে n-1 অবধি ঘুরবে। তার মানে 0 থেকে বললে n-2 অবধি ঘুরবে। তার মানে আমি বলতে পারি যে 0 থেকে আপ টু লেস দেন n-1 অবধি ঘুরবে। এবার আমি আমি চাইছি হচ্ছে সবচেয়ে বড় নাম্বারটাকে লাস্টে ফিক্স করতে। সবচেয়ে বড় নাম্বারটাকে যদি লাস্টে ফিক্স করতে হয়, তাহলে আমি তার জন্য কি করব? সেইটা দেখছি আমি যখন আই এর ভ্যালু আমার 0, মানে যখন আই তো 0 থেকে স্টার্ট হবে, তাহলে আই এর ভ্যালু যখন 0, যেটা আমার এখান থেকে স্টার্ট হচ্ছে, যে এটা j+1। আমার মোটিভ হচ্ছে যদি যে আমার বড় হয়, যেটাকে আমি পরে নিয়ে চলে যাব। এবার যেটাকে আমি পরে নিয়ে যেতে চাই, তখন আমি কি করতে হবে? জে আর j+1 এর মধ্যে আমি চেক করছি কে বড়। যেটা বড় হবে সেটাকে আমি এক ঘর শিফট করাবো, রাইট? শিফট মানে বেসিক্যালি সোয়াপ করাবো, সরি, সোয়াপ করাবো। তাহলে আমি এখানে দেখছি যে এটা হচ্ছে 10 আর j+1 হচ্ছে 5। তাহলে আগেরটা বড় আছে, এটা বড় আছে, তাহলে সোয়াপ করি আমি। 5 কে এখানে আনলাম, 10 কে আমি এখানে চলে এলাম। এরপরে এবার কি হবে? যেটা এর সেকেন্ড এলিমেন্টের কাছে আসবে, জে আর j+1 এর মধ্যে যে বড়, তাহলে সোয়াপ হয়ে যাবে। সোয়াপ হয়ে যেটা আবার সামনে চলে এলো। এবার জে আর j+1 এর মধ্যে j+1 বড়, তাহলে আমি এখন আর সোয়াপ করাবো না। আমি 10কে সামনে নিয়ে যাব না। কেন যাব না? বিকজ j+1 আমার অলরেডি বড় আছে। এবার যেটাকে আমি শিফট করলাম, দেখছি জে আর j+1 এর মধ্যে j+1টা ছোট, যে নিজে বড়। যে যেহেতু বড়, আমি আবার সোয়াপ করিয়ে যেকে আমি পরে নিয়ে চলে গেলাম। তারপরে আবার 15 আর 12 এর মধ্যে 15 বড়, 15কে সোয়াপ করে লাস্টে নিয়ে চলে এসেছি। আমি বলছি 15 ফিক্সড হয়ে গেছে। তাহলে প্রথমবার ফিক্স করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে কে আমায় ঘোরাতে হয়েছে এইখান থেকে শুরু করে আপ টু এত অবধি। তার মানে যে কে আমায় ঘোরাতে হয়েছে 0 থেকে শুরু করে আপ টু 0, 1, 2, 3, 4 অবধি, রাইট? ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে এর পরের বার, মানে এবার যখন i=1 হলো, তখন কি হয়েছে? তখন 5 আছে, 2 আছে, 10 আছে, 9 আছে, 12 আছে, আর 15 হচ্ছে আমার এখানে ফিক্সড আছে। এবার আবার হচ্ছে আমার জে এখানে দাঁড়িয়ে আছে, j+1 হচ্ছে আমার এটা, যে হচ্ছে আমার এখানে বড় আছে, তার মানে এখানে একটা সোয়াপ হবে। সোয়াপ হয়ে 2 এখানে আসবে, 5 এখানে যাবে, 10, 9, 12, এটা 15 এখানে ফিক্সড হয়ে আছে। এবার এবার জে আমার দাঁড়িয়ে আছে এখানে, j+1 হচ্ছে আমার এটা। এবার জে আর j+1 এর মধ্যে কি বড়? j+1 বড়, তার মানে সোয়াপ হবে না। এরপর এবার 2 এটা, 5 এটা, 10 এটা, 9 এটা, 12 এটা, 15 এটা। যে j+1 এর মধ্যে সোয়াপ হবে, সোয়াপ হয়ে 2 এটা, 5 এটা, 9 এটা, 10 এটা, 12 এটা, 15 এটা। তাহলে আমার চলে এসছে। এবার জে আর j+1 এখানে দাঁড়িয়ে আছে, কোনো সোয়াপ হবে না। ফাইনালি গিয়ে 2 এটা, 5 এটা, 9 এটা, 10 এটা, 12 এটা, 15 এটা। তার মানে দুটোই হচ্ছে আমার এখানে ফিক্সড হয়ে গেছে। তো কি হলো? এই স্টেপটায় এই স্টেপটায় 12 ফিক্স হয়ে গেল। তাহলে দেখ, যে আমায় ঘোরাতে হয়েছে
যে আমায় ঘোরাতে হয়েছে এখান থেকে আপ টু এত অবধি। ইন্ডেক্স ওয়াইজ বললে যে আমার 0 থেকে আপ টু 0 1 2 3 অবধি। ক্লিয়ার? বল ডাউট আছে কোনো? আচ্ছা, এরপরে রাজদীপ ডাউট আছে কোনো? এরপরে আই যখন আমার 2 হবে তখন এটা আমি আর করছি না, হ্যাঁ, এটা ফিক্স, এটা ফিক্সড, এটা আমার ফিক্সড হয়ে যাবে। তখন দেখা যাবে যে হয়তো আমার ঘুরছে এইখান থেকে আপ টু এত অবধি। তার মানে যে আমার তখন ঘুরবে হচ্ছে 0 থেকে আপ টু 2 অবধি। এরপরে গিয়ে 9 ফিক্সড হবে। যে আমার ঘুরবে হচ্ছে, আচ্ছা এরপরে গিয়ে আই ইকুয়াল টু 3, এটা যে আমার ঘুরবে হচ্ছে এখান থেকে আপ টু এত অবধি। তাহলে যে আমার ঘুরছে বেসিক্যালি 0 থেকে 1 অবধি। আচ্ছা, এবারে যখন আই এবার কত হলো, আই এবার 4 হলো, 2 5 9 10 12 15। তখন এটা ফিক্সড হয়ে যাবে, যে এখানে স্টার্ট হবে আর এখানে এন্ড হয়ে যাবে। তার মানে যে হচ্ছে 0 থেকে স্টার্ট, 0 থেকে এন্ড। ক্লিয়ার? তাই তো? আচ্ছা, তো এবার আমি যদি ভালো করে দেখি এটাকে, আমি এখানে বলতে পারি যে জিরো প্রথমবার, সরি, যে প্রথমবার 0 থেকে আপ টু 4, মানে যে প্রথমবার 0 থেকে লেস দেন 5 অব্দি গেছে, রাইট? লেস দেন 5 মানে 0 থেকে n-1 অব্দি গেছে, ঠিক? এখানে আমি এটা বলতে পারি যে হচ্ছে আমার 0 থেকে লেস দেন 4 অব্দি গেছে। লেস দেন 4 মানে 0 থেকে লেস দেন n-2 অব্দি গেছে। এখানে আমি বলতে পারি যে 0 থেকে লেস দেন 3 মানে লেস দেন n-3 অব্দি গেছে, রাইট? এখানে আমি বলতে পারি 0 থেকে লেস দেন 2, লেস দেন 2 মানে লেস দেন n-4 অব্দি গেছে। এখানে আমি বলতে পারি 0 থেকে লেস দেন 1 মানে লেস দেন n-5 অব্দি গেছে, রাইট? ডাউট আছে কোনো? আচ্ছা, তার মানে দেখ, আমি এখানে এটা বলতে পারি যে এইটা বেসিক্যালি লেস দেন n-1 অব্দি গেছে, এইটা n-1 -2 অব্দি গেছে, এইটা
n-1 - 3 অব্দি গেছে, এইটা n-1 - 4 অব্দি গেছে, আমি এটা লিখতেই পারি, তাই তো? একই না? আচ্ছা, এইবার ভাব, এইটাকে আমি লিখতে পারি <0 অব্দি গেছে। <0 মানে n-1 - বিকজ এখানে I ভ্যালুটা 0 আছে। এখানেও আমি, এখানে 1 তো, I ভ্যালু 1 আছে, এটাকে আমি I লিখতে পারি। এখানে 2 আছে, আর দেখ I ভ্যালু 2 আছে, তার মানে এখানে হচ্ছে আমি I লিখতে পারি। এখানটা কেউ দেখেছে? কেউ দেখেছে? আচ্ছা, এটা আমি I লিখতে পারি। 4 এর জায়গায় আমি এখানেও I ভ্যালু 4 যেহেতু, আমি I লিখতে পারি। ক্লিয়ার? ডাউট আছে কোনো? আচ্ছা, তার মানে বলতে পারি যে বাবল শর্টে কোডটা এরকম হবে যে ফর ফর ইন I equal to 0, I less than n-1, I plus plus। n-1টা আমরা আগে দেখে নিয়েছি, এই যে এই লাইনটা, ঠিক আছে? এখানে কি হবে? এখানে আমার একটা লুপ জেও ঘুরবে, ইন্ট j equal to 0, জে হচ্ছে, জে হচ্ছে এই লেস দেন n-1 - I অব্দি ঘুরবে, তাহলে জে লেস দেন হচ্ছে n-1 - I অব্দি ঘুরছে, জে প্লাস প্লাস। ইফ এয়ার অফ জে যদি বড় হয় জে প্লাস ওয়ানের থেকে, মানে আগেরটা যদি পরেরটা থেকে বড় হয়, তাহলে সোয়াপ হবে। সোয়াপটা কি হবে? সোয়াপটা হচ্ছে ইন্ট temp equal to air of I, বল ডাউট আছে কোন? ওকে, এবার ধর এইটা হচ্ছে আমি অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করেছি। এবার যদি কেউ বলে আমাকে ডিসেন্ডিং অর্ডারে করে দাও, ডিসেন্ডিং অর্ডার মানে আমি সবার আগে সবচেয়ে ছোটটাকে ফিক্স করব, রাইট? বা উল্টো বলতে পারি যে, এই সরি উল্টো বলছি আমি, সরি। ডিসেন্ডিং, হ্যাঁ ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে সবার লাস্টে আমি সবচেয়ে ছোটটাকে সেট করব, মানে এখানে 15 জায়গায় 2 চলে আসবে, রাইট? আচ্ছা, যদি এরকম হয় তাহলে আমাকে কিছুই না, আমাকে এই যে আগেরটা যদি বড় হয় ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু যদি আগেটা ছোট হয়, মানে এটাকে আমার এভাবে লিখতে হবে, ইফ এয়ার অফ আই, সরি জে যদি ছোট হয় এয়ার অফ জে প্লাস ওয়ান থেকে, তাহলে আমার সোয়াপটা হবে, ঠিক আছে? মানে আগেরটা ছোট হলে সোয়াপ হয়ে ছোটটা সামনে চলে যাবে।
ঠিক আছে? ডাউট আছে কোনো? মাথা ব্যথা হয়ে গেছে দেখতে দেখতে? ড্রাই রানটা না করলে বুঝতে পারবি না, মানে দেখ এই সর্টিং সার্চিং গুলো না, এগুলো ওয়ান টাইম না, এইগুলো থেকে লাইফ টাইম মনে রাখতে হবে। এবার লাইফ টাইম তখন তুই মনে রাখতে হবে যখন তুই এক্সাক্ট লজিকটা বুঝবি কি হচ্ছে না হচ্ছে। আমি চাইলে জাস্ট এই কোডটা লিখে বুঝিয়ে দিতে পারতাম, দেখ ভাই এরকম হচ্ছে। কিন্তু এটা কেন, মানে অনেকেই করে না, অনেকে হচ্ছে এই জায়গাটা মুছতে করে, যেটা n-1 হবে আর এটা n-1 - i হবে। কিন্তু এটা এরকম ভাবে হচ্ছেটা কেন, এটা তো বুঝতে হবে না, সেটার জন্য আমি রানটা করতে হলো। বল। ও হ্যাঁ, আমি আই কেন লিখেছি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেই হবে এগুলো। ঠিক আছে। ডাউট আছে কোনো? তাহলে এইটা হচ্ছে আমার ডিসেন্ডিং অর্ডারের শর্টটা হচ্ছে, হ্যাঁ। এটা বাবল শর্ট। এবার আমি আরেকটা করাচ্ছি আমি, সেটা হচ্ছে ইনসার্শন শর্ট। ইনসার্শন শর্ট। ইনসার্শন শর্টে কি বলছে? দেখ ইনসার্শন শর্ট মানে বেসিক্যালি এটা শর্টই, ঠিক আছে। এবার বাবল শর্টটা একটু আলাদা হয়। ইনসার্শন আর সিলেকশনটা এক হয়, মানে লোকজন ইভেন গুলিয়ে ফেলে, হ্যাঁ, যে ইনসার্শন আর সিলেকশন শর্ট তো একই, মানে লোকজন এরকমও দেখেছি আমি যে সিলেকশনটা ইনসার্শনে করে দিয়েছে, ইনসার্শন সিলেকশনে করে দিয়েছে। এবার বেসিক ডিফারেন্সটা বুঝতে হবে যে সিলেকশন ইনসার্শনে হয়টা কি। ইনসার্শনটা এভাবে মনে রাখবি, ধর আজকে তুই এরকম করলি যে আমরা কোথাও একটা ঘুরতে গেছি, ঘুরতে গিয়ে ওখানে হচ্ছে আমরা মুভি দেখতে গেছি, ঠিক আছে। এবার মুভি দেখতে গিয়েছি, গিয়ে ধর আমি সবাইকে নিয়ে গেছি। এবার ওই যে সিনেমা হলে যে রোগুলো হয় না, ওই যেখানে ঢুকে যাচ্ছি আমরা, ঠিক আছে, ধর এটা স্ক্রিনটা এরকম আছে, ধর এখানে রো আছে একটা, ঠিক আছে। এবার এখানে অনেকগুলো সিট আছে, তাই তো? এবার ধর এখানে বেশ কিছুজন বসে পড়েছে। এবার ধর যারা বসেছে তাদের এজ গুলো আমি লিখছি, ঠিক আছে। বয়স হচ্ছে ধর প্রথম জনের 12, তারপরের জনের 6 বছর বয়স, তারপরের জনের 8 বছর বয়স, তারপরের জনের 21 বছর বয়স, তারপরের জনের 4 বছর বয়স, তারপরের জন্য হচ্ছে 10 বছর বয়স। এর বসেছে। এবার বলা হলো যে যে সবচেয়ে ছোট সে সবচেয়ে বাদিকটায় বসবে, ঠিক আছে। আর ওই হল্লাহল্লি ঝামেলা না করে নিজেদের মধ্যে সিট উঠে উঠে চেঞ্জ করে বসে যাবে। তখন তুই কি করবি? ফার্স্টে জানতে হবে কে ছোট, তার সবচেয়ে ছোট কে আছে? চার। তো চারকে তুই তুলবি, তুলে চারকে কোথায় বসাবি এনে? এখানে, তাই তো।
আর 12কে 4 জায়গায় বসাবি, সোয়াপ হবে, রাইট। তার মানে ভাব তুই কিন্তু কি করছিস, তুই অনেক জনের মধ্যে থেকে সবচেয়ে ছোটটাকে সিলেক্ট করলি, রাইট? তারপরে ওকে বসিয়ে দিবি, তাই তো? হ্যাঁ কি না? কি রে, কি হলো? তুই ধর, তুই কি করছিস, তুই সবচেয়ে ছোটটাকে সিলেক্ট করছিস, সিলেক্ট করে বাঁদিকে এনে বসাচ্ছিস, আর বাঁদিকে যে বসেছিল তাকে তুলে এই সবচেয়ে ছোট জায়গায় বসিয়ে ফেলছিস। তার মানে এখানে এবার 4 চলে আসবে, এখানে আবার 12 চলে যাবে, রাইট? তারপরে তুই সবচেয়ে ছোট কে আছে 6, তাহলে এখানে কিছুই হবে না। হ্যাঁ, দুটোই হয় এখানে সবকটাই। ঠিক আছে, ধর এখানে 8-এর জায়গায় হয়তো 2 আছে। তার মানে ভাব তুই কি করছিস, তুই সবার আগে একজনকে সিলেক্ট করছিস, তুই সিলেক্ট করে তাকে এনে বসিয়ে দিচ্ছিস, রাইট? হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে যদি এরকম হয়, এইটাকে অ্যাকচুয়ালি আমরা, তোরা এটা বললি এখন, এটাকে হচ্ছে আমরা সিলেকশন শট বলে, ঠিক আছে? তুই যখন সবচেয়ে ছোট পাবলিকটাকে সিলেক্ট করবি, দেন তাকে প্রপার জায়গায় বসাবি, এইটা হচ্ছে সিলেকশন শট। বোঝা গেল? হ্যাঁ। আরে এটা তো আমি চেঞ্জ করলাম ভ্যালুটা বলে এখন। এটা ফার্স্টে 8 ছিল, এটা ফার্স্টে 8 ছিল, 5 করলাম ধর। ঠিক আছে, ডাউট আছে কোনো? এবার দেখ, এটাকে বলে সিলেকশন শট। তোরা বলতে পারি তাহলে ইনসার্শন শট কোনটা? ইনসার্শন শটে কি বলছে, যে তোমাকে এরকম ভাবে সবচেয়ে ছোট কে ডেকে ডেকে চেঞ্জ করতে হবে না, ঠিক আছে? এটা নিজেদের মধ্যে আস্তে আস্তে চেঞ্জ করো। এবার নিজেদের মধ্যে আস্তে আস্তে চেঞ্জ করো মানে, ধর তুই বলছিস যে এটা 4, তাই তো? তুই বলছিস এটা 6, তাই তো? আমি বললাম হ্যাঁ। মানে 4 আর 6 নিজেদের মধ্যে কথা বলছে ফার্স্টে। 4 বলছে ভাই তুই কি 6, তখন বলছে যে হ্যাঁ আমি তো 6। তো তাই ঠিক আছে, অসুবিধা নেই। এবার 6 কি বলছে 5 কে, তুই কি 5, তখন 5 কি বলবে, যে হ্যাঁ আমি তো 5, আর আমি তো তোর থেকে ছোট আছি। তখন বলবে তাহলে কাজ কর, তুই আমার থেকে চলে আয়, ঠিক আছে? এবার এই ব্যাপারটাকে আর একটু ভালো করে ভাবলে এরম ভাবে ভাবা যায়, যে আমি ধরে নিচ্ছি এই পোর্শনটা অলরেডি সর্টেড, আর এই পোর্শনটা আমার আনসর্টেড, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি কি 4 হচ্ছে অলরেডি সর্টেড, আর বাকিগুলো হচ্ছে আমার আনসর্টেড। এইবারে 6, মানে এবার আমি স্টার্ট করছি লুকটা, ঠিক আছে? আমি বললাম যে আই আমার এখানে দাঁড়িয়ে আছে,
আই হচ্ছে ওর বাঁ দিকে এলিমেন্টগুলোর মধ্যে ওর বেস্ট জায়গাটা খুঁজে বসে যাবে। রাসপাত বল। আই হচ্ছে বাঁ দিকে এলিমেন্টগুলোর মধ্যে ওর বেস্ট জায়গাটা খুঁজে বসে যাবে। এবার আই ভাবছে, মানে ছয় ভাবছে, আমি কি বাঁ দিকে যেতে পারবো? পারবে কি? পারবে না, বিকজ চার তো ছোট, ও আর কোথায় যাবে, তাই না? তখন আমি আইকে আবার এগিয়ে দিলাম। তখন ছয়টা চলে আসতো। আমি দেখাচ্ছি, এবার বুঝতে পারি, পাঁচ আছে তো, বুঝতে পারবি ও দাঁড়া। এটা না, এক্সাম্পল একটু ভালো নিচ্ছে, দাঁড়া তো আমি। প্রথমটা থাক, সেকেন্ড, সেকেন্ড একটু ভালো এক্সাম্পল নিন, দাঁড়া। সাবধানটি। আচ্ছা, কত ওয়েট হবে আন্টি? মোটামুটি 140 কিলো তো হবে। এক 30 তো হবে, 130। 130 না হলে ধরো 120-র ওপর তো হবে। হ্যাঁ, যা বলছি 20 বেশি হবে, 20 নিচে হবে না। মানে আন্টির যা হাইট অনুযায়ী ওয়েট ডাবল। 100। না। আচ্ছা, তা আই আমার এখানে দাঁড়িয়ে আছে। আমি দেখছি সিক্স কি এদিকে ঢোকানো যাবে, সিক্সকে। তখন বলছে যে হ্যাঁ, সিক্স তো 10-এর আগে যাওয়া উচিত। তখন আমি বললাম, আচ্ছা, আমি এখানে একটা জে লুপ নিচ্ছি। চুপ কর, চুপ কর। এই জায়গাটা ভালো করে দেখবি। আই দাঁড়িয়ে আছে আমার সিক্সের কাছে। আমি একটা জে লুপ স্টার্ট করছি ঠিক আই এর আগের ঘর থেকে। ঠিক আছে? মানে জে হচ্ছে আমার স্টার্টটা হচ্ছে I-1 থেকে স্টার্ট হচ্ছে। এবার দেখ, যে মধ্যে যে ভ্যালুটা আছে সেইটা কি আই এর থেকে বড়? তাহলে যেটাকে আমি আরেক ঘর পিছোবো। ঠিক আছে? এবার যে কি ইন্ডেক্স থেকে বেরিয়ে গেছে? বেরিয়ে গেছে তো। তাহলে J+1 এর সাথে এয়ার অফ J+1 এর সাথে এয়ার অফ আই এর একটা সোয়াপ হবে। এখন J-1 হয়ে গেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে? তাহলে সোয়াপ হবে। সোয়াপে কি হবে? 6 এখানে আসবে, 10 এখানে আসবে, 15, 2, 4, 12, 8। আমি বলবো এই পার্টটা সর্টেড, এইটা হচ্ছে আমার আনসর্টেড। এবার
আই আমার এক ঘর এগিয়ে এখানে চলে এসছে, ঠিক আছে? যে এখান থেকে দাঁড়িয়ে আছে, আমি বলছি যে কি আই এর থেকে বড়? না। তাহলে জে প্লাস ওয়ানের সাথে এয়ার অফ আই এর সোয়াপ হবে, ঠিক আছে? তার জে প্লাস ওয়ান মানে এ ইন্ডেক্সটাই, এর সাথে এরই সোয়াপ হবে, আলটিমেটলি কিছু ঘটবে না। দেন আমার আইটা এক ঘর এগিয়ে যাবে। এখন জাস্ট গল্পের মতো দেখ, ঠিক আছে? বেশি ভাবিস না। এবার চলে এসেছি আমি আইকে নিয়ে এখানে। যে আমার এটা, যে কি আমার আই থেকে বড় আছে? তাহলে যেটাকে আমি আরেক ঘর পিছোবো, পিছিয়ে আমি এখানে আনলাম। এবার এবার বড়, বড় আছে। এই যে জায়গায় পয়েন্ট করছে, এটা কি আই জায়গায় পয়েন্ট করছে তার থেকে বড় আছে? আচ্ছা, বড় যদি হয় তাহলে যে আবার পিছোবে। এবার তাহলে আবার পিছোবে। যে কি বাইরে চলে এসছে। আচ্ছা, এইবার ভাব টু এর কোথায় আসা উচিত? যে এর পজিশনে আসাটা উচিত, টু এর রাইট। আর যদি এখানে টু চলে আসে, তাহলে এখানে সিক্স যাবে, তাহলে টু, টেন, ফিফটিন আর সিক্স, এই কম্বিনেশন ঠিক আছে? তাহলে তো এই পার্টটা, এই যে বক্সের পার্টটা শর্টের থাকছে না, তাই না? তখন বলা হলো যে এখানে তুমি আরেকটা কন্ডিশন ঢোকাও। কি কন্ডিশন? বলছে তুমি যখন তুমি যখন স্টার্টটা করছো, যখন এখানে ছিলে, তখন যে জায়গায় পয়েন্ট করছে সেটা কি বড়? বলছে হ্যাঁ বড়। যদি এটা বড় হয়, তাহলে টু নিশ্চয়ই এইখানে কোনো একটা জায়গাতে বসে যাবে, আর 15 এখানে চলে আসবে ইন ফিউচার। আচ্ছা, তখন বলছে তাহলে এরকম করো যে এইভাবে সোয়াপ না করিয়ে এয়ার অফ জে প্লাস ওয়ানে এয়ার অফ জে কে তুমি রেখে দাও। তার মানে এইখানে আমার 15 চলে আসবে। এবার যদি এখানে 15 চলে আসে, দুই তো আমার হারিয়ে যাবে, তাই তো? না না, আমি যদি এখন এরকম করি, তখন তো আমার দুইটা হারিয়ে যাচ্ছে, দুইটা আমি কোথাও স্টোর করে নিই। রাইট। আমি কি করলাম, তাহলে এই স্টেপটা করার আগে আমি, দাঁড়া এটা বাদিকটা লিখি। টেম্পের মধ্যে আমি হচ্ছে টু কে স্টোর রাখলাম। এখানেও তাই করবো আমি, প্রথম থেকেই। যেখানে টেম্পের মধ্যে হচ্ছে আমি সিক্স কে রেখেছি, এখানে টেম্পের মধ্যে হচ্ছে আমি 15 কে রেখেছি, এগুলো করেছি। এবারে আমি যদি এরকম করি যে নিয়ে চলে আসি, তাহলে কি হবে? তাহলে এই জায়গাটাতে আমি নিয়ে চলে আসবো হচ্ছে 15 কে। দেন আমি জে কে শিফট করে এখানে আসবো। বড়,
মানে টেম্পের থেকে কি বড়? টেম্পের থেকে ভাব এবার। তাহলে ভাব, যদি বড় হয় তাহলে আমি আবার এই প্রসেসটা কন্টিনিউ করব, যে আমি 10 কে বলবো ভাই তুই ডান দিকে এক ঘর সরে যা, তুই ডান দিকে এক ঘর সরে যা। আচ্ছা, বুয়া চলে এসছে, তাকাচ্ছি যেরকম। আচ্ছা, দেন আমি কি করবো? দেন আমি এখানে আবার শিফট করব। এটা কি বড় টেম্পের থেকে? তখন বললাম যে আবার সর, এখানে 6 বসুক। তারপরে এটাকে আমি আবার নিয়ে চলে আসবো। এইবার বলছি আমার তো ইন্ডেক্স থেকে বাইরে বেরিয়ে গেছে। তখন বলছে J+1-এ, তাহলে এবার কি হোক, J+1-এ টেমটা বসে যাক। তার মানে এইখানে এবার 2 বসবে। তাহলে ফাইনালি এটা 2, 6, 10, 15, 4, 12, 8 হলো। এইবারে আমি বুঝতে পারছি যে তোদের মধ্যে একটা প্রবলেম হয়েছে, যে কি হলো হঠাৎ করে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এটাকে আমি লিখছি ভালো করে, যে আমি যেটা করতে চাইছি সেটা হলো, যদি ভালো করে দেখিস। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি আমি। আমি এটা করতে চাইছি, ভালো করে দেখ। আমি ফার্স্টে 6কে সেট করেছি বাদিকে, তারপরে এই বক্সটা বাড়িয়েছি, তাই তো? তারপরে 15কে সেট করেছি, বক্সটা আমি বাড়িয়েছি। তারপরে আমি এখানকার 2কে সেট করেছি, বক্সটা বাড়িয়েছি। তার মানে আমি চাইছি যে এইখান থেকে আমি চাইছি এই সবকটা এলিমেন্টকে বাদিকে গিয়ে ফিক্স করতে। এই সবকটা এলিমেন্টকে যদি আমি বাদিকে গিয়ে ফিক্স করতে চাই, তাহলে আমি বলতে পারি যে আমি এরকম একটা লুপ চালাবো, যে ধর এরকম কেসটা হবে। এটা কোথায় লিখবো, নিচে ধরবে? ধরে গেল। আমি চাইছিলাম করে যে ফর ইন্ট I equal to 1, I less than n, I প্লাস প্লাস, এটা করব। তার মানে আমি এইখান থেকে আপ টু এত অবধি চলে যাচ্ছি। এটা ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমার কাজ হবে, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই ভ্যালুটাকে একটা টেম্পোরারি ভেরিয়েবলে স্টোর করা। তাহলে আমি কি করলাম, ইন্ট temp equal to arr of I। এইবার কাজ হবে এর, মানে আই এখন যেখানে দাঁড়িয়ে আছে ওর বাদিকে ঠিক কোথায় বসার উচিত সেটা খুঁজতে যাওয়া। খোঁজার জন্য আমি যে লুকটাকে নিচ্ছি। তাহলে আমি কি করছি, ইন্ট জে ইকুয়াল টু I-1 লিখছি। এবার জে এর একটা লুপ ঘুরবে। যে লুপটা আমি একটা ওয়াইল লুপ চালাচ্ছি। এবার যে লুপটা আমি ওয়াইল কেন চালাচ্ছি, আমি এরম ভাবে ভাবছি, দেখ এবার খেয়াল কর এটা। এখানে যে স্টার্ট কোথা থেকে হয়েছিল, I-1 থেকে, তাই তো? হ্যাঁ কি না? আচ্ছা, যে কতক্ষণ ঘুরেছে, আমি বলতে পারি যতক্ষণ যে আমার গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং এয়ার অফ যে যদি আমার টেম্পের থেকে বড় হয়, তাহলেই যেটা আমার ঘুরবে। আর কি হবে ঘটনাটা, ঘটনাটা ঘটবে হচ্ছে
এয়ার অফ জে প্লাস ওয়ানে এয়ার অফ জে বসে যাবে, আর জে এর ভ্যালুটা এক ঘর করে কমতে থাকবে। এবার কেসটা কি এইটা দেখবি এখন ভালো করে। সমিতা আছিস তো না বেরিয়েছিস? আচ্ছা, হোয়াটসঅ্যাপে মেসেজ ওগুলো আমার মধ্যে। এইবার কেসটা ভালো করে দেখবি, হ্যাঁ। আমি দাঁড়িয়ে আছি কোথায়? আইকে নিয়ে এখানে। টেম্পের মধ্যে কত স্টোর হবে? 4। ঠিক আছে। টেম্পের মধ্যে 4 স্টোর হবে। ঠিক আছে। টেম্পে যদি 4 স্টোর হয়, যে আমার কোথায় স্টার্ট হবে? i-1 থেকে। তার মানে যে আমার স্টার্ট হবে এখানে। ক্লিয়ার? এবার আমি বলছি লুপটা ঘুরবে হচ্ছে যে আমার যতক্ষণ 0 থেকে বড় আছে, এবং এয়ার অফ যে টেম্পের থেকে বড় আছে ততক্ষণ ঘুরবে। ইন্ডেক্স। ঠিক আছে। আচ্ছা, এবার এয়ার অফ জে মানে 15, টেম্প মানে 4, ওর থেকে কি বড় হচ্ছে? তাহলে কি লেখা আছে লুপের মধ্যে? জে প্লাস ওয়ানে যে ভ্যালুটা বসে যাবে, আর যে মাইনাস মাইনাস হবে। তার মানে এখানটা 15 হয়ে গেছে, আর যে শিফট হয়ে এখানে চলে এসছে। এবারও কি বড় হচ্ছে? তাহলে এইখানটায় 10 আসবে। মানে বেসিক্যালি আমি না সরাচ্ছি, বুঝতে পারলি তো? 4কে বসাবো, ভাই 15 বড় আছে ডান দিকে শর্ত। মানে ধর 4কে বসাবো, তো ব্যাপারটা কি হচ্ছে ভালো করে ভাবলে, 4কে আমি তুলে নিচ্ছি একটা জায়গাতে। তারপরে আমি বলছি ভাই 15 তুই তো বড়, শর্ট ডান দিকে শর্ট। 15 একও শিফট করবে। তারপরে আমি বললাম 10 তুই বড় তো 4 থেকে, ডান দিকে শর্ত। 10 এখানে চলে এলো। তারপরে আমি এখানে চলে এসেছি। 6 তুই তো বড়, বলছে হ্যাঁ, আর ডান দিকে সর। 6 এখানে চলে এসছে। তারপরে আমি এখানে চলে এসেছি। 2 তুই কি বড়? বলছে না। আমি বললাম ও দাঁড়া, তুই বড় না? বলছে না, আমি তো 2, আমি তো ছোট। আমি বললাম তাহলে 4কে 4-এর এখানে বসাটা উচিত, হ্যাঁ কি না? তখন আমি কি লিখছি, যখন লুপ থেকে বেরিয়ে গেছে। লুপ থেকে বেরিয়ে গেছে কেন, দেখ আমার কন্ডিশনটা ছিল যে হচ্ছে টেম্প থেকে বড় হতে হবে, কিন্তু এখন যে আমার টেম্পের থেকে কি হচ্ছে, ছোট হয়ে গেছে। তো লুপটা আমার ব্রেক হয়ে গেছে। আমি তখন বলছি আচ্ছা তাহলে এরকম করা যায় যে এয়ার অফ জে প্লাস ওয়ানে টেমটা আমার বসে যাবে। জে প্লাস ওয়ানে টেম বসবে মানে এই জায়গাটা আমার এখন 4 বসে গেল। বুঝতে পেরেছিস? যখন আমি জেকে নিয়ে টুর কাছে চলে এসেছি, আমি দেখছি 2 কি 4 থেকে বড় আছে? না। তাহলে 2 কি সরবে? সরবে না। 4 বসবে 2 এর পরে। তাহলে 2 এর পরে মানে কি জে প্লাস ওয়ান ইন্ডেক্সটায়। এজন্য আমি লাস্টে এয়ার অফ জে প্লাস ওয়ান ইকুয়াল টেম করেছি। এখানে আমি 4কে বসিয়ে দিয়েছি। এবার ভাব, এইখানটাতে যখন 2 ছিল, তো টেম্পে আমি 2কে তুলেছি। তুলে আমি 15কে কি বললাম, ভাই তুই তো বড় 2 এর থেকে, বলছে হ্যাঁ, আর ডান দিকে সর। তারপরে এসে 10-এর কাছে, আর তুই তো বড়, বলছে হ্যাঁ, আর ডান দিকে সর। তারপরে এলাম 6-এর কাছে, আর তুই তো বড়, বলছে হ্যাঁ, ডান দিকে সর। এবার জেকে নিয়ে আমি বাইরে বেরিয়ে গেছি। বাইরে বেরিয়ে গেছি মানে যে আমার 0 থেকে ছোট হয়ে গেছে। তখন আমি বললাম লুপ থামাতে হবে আমাকে।
এই জন্য দেখ আমি আরেকটা কন্ডিশন এটা দিয়েছি, যে যে যদি বাইরে বেরিয়ে যায় তখন লুপ থামিয়ে দিতে হবে আমাকে। এবার যে এখন দাঁড়িয়ে আছে কোথায়, যে আমার এই ইন্ডেক্সে, এই ইন্ডেক্স নাম্বার কত, মাইনাস। হ্যাঁ, যে এখন মাইনাস ওয়ানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তখন আমি বললাম জে প্লাস ওয়ান মানে জিরোতে ইন্ডেক্সে আমার এই টেম্পোরারি ভেরিয়েবলটা বসে যাবে, দুই বসে যাবে। ঠিক আছে। এবার এরপরে ধর আরেকটা স্টেপ পরে কি হবে, 2 4 6 10 10 12 15 হবে। ধর এই স্টেপটা হয়ে গেছে। এবার আমি আটের জন্য একবার বলছি, হ্যাঁ। আটের জন্য আমার দাঁড়িয়ে আছে আই এখানে লাস্টে এসে। আমি বলছি যে দাঁড়িয়ে আছে 15 কাছে। আমি বলছি 15 ভাই তুই তো বড়। বলছে হ্যাঁ। আমি বললাম দাঁড়া আগে টেম্পের মধ্যে আটকে আমি তুলে নিই। বললো ঠিক আছে। আমি বললাম 15 তুই তো বড়, তুই ডান দিকে সর। তাহলে 15 ডান দিকে সরে গেল। তারপরে আমি বললাম 12 তুই তো বড়, ডান দিকে সর। তাহলে 12 ডান দিকে সরে গেল। তারপরে আমি বললাম 10 তুই তো বড়, ডান দিকে সর। তাহলে 10ও ডান দিকে সরে গেল। তারপরে আমি বললাম 6 তুই কি বড়, বলছে না। যখনই বললো 6 বড় নয়, তখন আমি দাঁড়িয়ে যাব। তার মানে সেইভাবেই আমি লুপের কন্ডিশনটা লিখেছি। ক্লিয়ার? যে এটা হচ্ছে বড় হলেই চলবে, না হলে দাঁড়িয়ে গেছে। এবার যখন দাঁড়িয়ে গেছে তখন ঠিক এই জায়গাটাতে, ঠিক এর পরে মানে যে এখন দাঁড়িয়ে আছে এখানে আমার, ঠিক এই জায়গাটাতে আমার এই এর এখানে বসা উচিত। কারণ 10 তো অলরেডি শিফট করে গেছে এখানে। হ্যাঁ কি না? তাহলে ওর এখানে বসা উচিত। তখন আমি এয়ার অফ জে প্লাস ওয়ান মানে এই জায়গাটা ইকুয়াল টু টেম্প লিখছি। তার মানে কি হবে, তার মানে এখানটায় আমার এই 10-এর জায়গায় আমার 8 বসে যাবে। তাহলে ফাইনালি ওটা দেখতে হবে হচ্ছে 2 4 6 8 10 এখানে আছে, 12 আছে, 15 আছে। ডান। ডাউট আছে কোনো? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক। ডাউট আছে? হ্যাঁ। আচ্ছা, এবার যদি বলা হয় এটাই, এটা তো অ্যাসেন্ডিং হলো, বলে ডিসেন্ডিং অর্ডার করে দাও, তখন কোথায় চেঞ্জেস করবো বল দেখি। না। হ্যাঁ রাইট, এই জায়গাটা চেঞ্জ করতে হবে। কেন বল দেখি। ছোট হলে শিফট করাবে, মানে এখন যেমন কি হচ্ছে, ও বড় হলে ডান দিকে সরছে, কখনো ছোট হলে ডান দিকে সরবে কারণ বড়টা এসে বাদিকটায় বসবে। ঠিক আছে।
রাজদীপ, এখন যেমন সবাই ডান দিকে সরছে কেন? ওরা বড়, ডান দিকে সরছে কারণ ছোটটা হচ্ছে বাদিকটায় বসবে, তাই তো? তখন কি হবে? ছোটগুলো ডান দিকে সরে যাবে, কারণ বড়টা এসে বাদিকটায় বসবে। এই চার এই আজকে যেগুলো করালাম সেইগুলো কোডটা করবি ল্যাপটপে। বাবল শর্ট আর এইটার কি বলে, ইনসারশন শর্ট, এই দুটোরই হচ্ছে কোড করবি, অ্যাজ ওয়েল অ্যাজ খাতায়ও লিখবি, ঠিক আছে? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুটোই করবি। আর তোরা ওই সিনেমা হলে বসার সময় প্রথমে এটা বলেছিলিস, ওই সবচেয়ে ছোট করে বের করবো দেন সোয়াপ করাবো, এইটা হচ্ছে সিলেকশন শট। এইটা নিজে ট্রাই করে দেখতে হচ্ছে কিনা। মানে সিলেকশন শটের মতোই হতে হবে কোনো মানে নেই, বাট অ্যাটলিস্ট শটটা হচ্ছে কিনা দেখবি। আর দেখবি বাবল শট আর ইনসার্শন শটের মতো যাতে না হয়ে যায়, ঠিক আছে?